বিচারে কি খুব খারাপ কিছু পেয়েছেন? আপনার বৌমার মস্তিষ্ক বিকৃতির লক্ষণ দেখা দিল। একেই বলে ভাগ্য, জানিস? আজ যার বউ সাজার কথা সেই অন্যকে বউ সাজাচ্ছে। আরে হরনা, এসো এসো এসো। বসো। কলকাতা থেকে লোক এনে বাসর ঘরটা সাজিয়েছি, যাও গিয়ে দেখে এসো। আমি আর ওর কি দেখবো? একবার দেখেই এসো না, তোমাকে না দেখিয়ে আমি তো কিছুতেই তৃপ্তি পাই না। তুমি যখন তৃপ্তি পাও, যাই একবার দেখি আসি। দাঁড়াও, চাবিটা নিয়ে যাও। ঘরে আবার তালা দিয়ে রেখেছো নাকি? আর বলো না, বাচ্চারা দৌড়দৌড়ি করে ঘরটার মধ্যে ঢুকছে। এত টাকা খরচা করে ঘরটাকে সাজালাম। দাও। কেমন দেখলে? বোঝা যাচ্ছে রাঘবেন্দ্র চৌধুরীর ছেলের বিয়ে হচ্ছে। আমি সবাইকে বলে দিয়েছি, কেউ যেন খাটে না ওঠে। ওই খাট আলো করে বসবে শুধু আমার বৌমা। ঠাকুরপো, আপনি যে বলেছিলেন নিকুঞ্জ মাস্টারমশাইয়ের কাছ থেকে বৌমার ঠিকুজি গুষ্টি নিয়ে এসেছেন, তা বিচার করে কি দেখলেন? কদিন যাক না, পরে বলবো। পরে কেন, এখনই বলুন না। এখানে নয়, ঠাকুর ঘরে চলুন বলছি। তুমি আসো না। আমি শুনে কি করবো? শুনতে হয় তুমি শোনো। ঠিক আছে, আসুন ঠাকুরপো।
ঠাকুর, আমার বিচার যেন ভুল হয় ঠাকুর। ভুল হবে? হ্যাঁ, আমি জ্যোতিষী। এতকাল মনে প্রাণে চেয়েছি আমার গণনা যেন অক্ষরে অক্ষরে ফলে। আজ চাইছি ভুল হোক, আমার কোষ্ঠী বিচার আগা গোড়া ভুল হোক। বিচারে কি খুব খারাপ কিছু পেয়েছেন? খারাপ মানে অতি খারাপ। কি বলছেন? অতি খারাপ? হ্যাঁ, কি করে যে আপনাকে বলি। আপনি বলুন না। খুব ভালো করে আপনার বৌমার কোষ্ঠী বিচার করে দেখলাম। থামলেন কেন? বলুন কি দেখলেন? দেখলাম বিবাহের ঠিক পরেই আপনার বৌমার মস্তিষ্ক বিকৃতির লক্ষণ দেখা দেবে। মস্তিষ্ক বিকৃতি মানে পাগল? শুধু কি তাই, দেবরের সঙ্গে ওর অবৈধ প্রণয়ের যোগ রয়েছে। এসব আপনি কি বলছেন? তাই তো ঠাকুরকে বলছি, আমার গণনায় যেন ভুল হয়। আপনার গণনার কথা আমাকে যা বললেন, এসব কথা আর কাউকে বলবেন না। আমি তো আপনাকে বলতে চাইনি, আপনি নেহাত জোর করলেন তাই বললাম। এর প্রতিকারের কি কোনো উপায় নেই? আগে দেখি আমার গণনা ফলে কিনা, তারপর ভাবা যাবে কি করা যায়।